বন্ধুরা নমস্কার। বন্ধুরা, দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী তার উত্তরসূরি পছন্দ করে নিয়েছেন। তার জায়গাতে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার ছেলেকে দেখতে চাইছেন। তার ছেলে নিশান্ত কুমার, 47 বছর বয়স্ক নিশান্ত কুমারকে কি বিহারের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে চাইছেন। আর এই কারণেই কি বিহারে জনতা দল ইউনাইটেডের নেতাকর্মীদেরকে দিয়ে জায়গায় জায়গায় দিকে দিকে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে যে বিহার নিশান্ত কুমারকে দেখতে চাইছে। এই প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিহারের রাজনীতিতে না, শুধু দেশের রাজনীতিতেও। এই কারণে যে নীতিশ কুমার যেহেতু কেন্দ্রের এনডিএ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী দল, যেহেতু বিজেপির গুরুত্বপূর্ণ বন্ধু, যে বন্ধুকে বাদ দিলে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার টিকে থাকতে পারবে না, সেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ। কারণ বিজেপি চাইছিল নীতিশ কুমারের জায়গাটা বিজেপি নিতে, বিজেপি বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করতে এবং বিজেপির কোনো নেতাকেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী বানাতে। সেই জায়গাতে নীতিশ কুমার তার ছেলেকে ক্রমেই সামনে নিয়ে আসছেন। ইঞ্জিনিয়ার ছেলেকে নিশান্ত কুমারকে এমনভাবে সামনে নিয়ে আসছেন যে এখন বিহারের মধ্যে সবার মুখে মুখে শুধু নিশান্ত কুমারের নাম। সবার মুখে মুখে এখন প্রশ্ন কি নীতিশ কুমার কি নির্বাচনের পরে নিশান্তের হাতেই বিহারের শাসন ক্ষমতা তুলে দেবেন এবং তুলে দিয়ে তিনি এনডিএ ছেড়ে ইন্ডিয়ার সঙ্গে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন যে নীতিশ কুমারের পার্টি জনতা দল ইউনাইটেডের একাধিক নেতা গত কয়েক মাসে বিভিন্ন সময়ে বলেছেন যে নীতিশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে, তাকে প্রধানমন্ত্রী বানানোর অফার দেওয়া হয়েছে। সুতরাং নীতিশ কুমারের কাছে যে বিকল্প রাস্তা খোলা আছে সেইটা তারা বিভিন্ন সময় বলেছেন, দাবি করেছেন। তো তার মানে কি এটা নীতিশ কুমারের আপনার ইঙ্গিত ছাড়া, অনুমতি ছাড়া নীতিশ কুমারের পার্টির নেতারা এরকম বলার সাহস পাবেন না। যখন নীতিশ কুমার বারবার নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করছেন যে তিনি আর কখনোই এনডিএ ছেড়ে যাবেন না, তিনি ইন্ডিয়াতে গেছিলেন, ইন্ডিয়া জোটে, এটা ভুল ছিল তার, আর তিনি কখনো তাদের সঙ্গে যাবেন না, যখন এই কথাগুলো বারবার বিভিন্ন মঞ্চের মধ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি বারবার বলছেন, তখন তার দলের নেতারা একাধিকবার বলেছেন যে নীতিশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে, ইত্যাদি কথাগুলো। এখন এইটা কি এমনই একটা পরিকল্পনা যে পরিকল্পনার অন্তর্গত এখন নীতিশ কুমার তার ছেলেকে সামনে নিয়ে আসছেন? কারণ এই নীতিশ কুমার কিন্তু বরাবর পরিবারতন্ত্রের বিরোধী। তিনি লালু প্রসাদ যাদবকে বারবার খোঁচা দিয়েছেন পরিবারতন্ত্রের কারণে। এখন সেই নীতিশ কুমার নিজের ছেলেকে সামনে নিয়ে আসছেন যখন তার পার্টি দুর্বল হয়ে গেছে, যখন তিনি নিজে শারীরিকভাবে দুর্বল বলে বলা হচ্ছে। অনেকে তো বলছে যে তার মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য পর্যন্ত ঠিক নাই, তিনি এখন আর আগের মতন সক্ষম না। এবং এই কারণে বিজেপির কোনো নেতা তাকে ভারতরত্ন দিয়ে ঘরে বসিয়ে দিতে চেয়েছিল, রাজনীতি থেকে সন্ন্যাস নিতে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু নীতিশ কুমার বারবার দেখা গেছে যখনই তিনি কোণঠাসা হয়েছেন তখনই তিনি পাল্টা দিয়েছেন, পাল্টা আঘাত করে তিনি আবার সামনে চলে এসেছেন। নীতিশ কুমার যে আবারও এইরকম একটা আঘাত তার প্রতিদ্বন্দ্বীদের, বিশেষ করে তার যে সহযোগী বিজেপি, তাকে দিতে চাইছেন এবং সেই অস্ত্রটা তার ছেলেই যে হতে পারে আগামী দিনে, এটা এখন মোটামুটি দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। এই কারণে আরো বেশি করে নীতিশ কুমারকে নিয়ে এনডিএর ভেতরে টেনশন শুরু হয়েছে। কারণ নীতিশ কুমার ছেলেকে সামনে এনে শুধুমাত্র যে লালু প্রসাদ যাদবের আরজেডিকে এবং লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তা না, কিন্তু তিনি বিজেপির স্বপ্নকেও তো ধূলিসাৎ করছেন। ফলে নীতিশ কুমার বৃদ্ধ হয়ে গেছেন, আগামী দিনে শারীরিকভাবে দুর্বলতার কারণে হয়তো মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিতে পারেন এবং তখন সেই সুযোগটা নিয়ে বিজেপি মুখ্যমন্ত্রী চেয়ার পর্যন্ত পৌঁছতে পারবে, এই স্বপ্ন তো বিজেপি ধরে রেখেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে নীতিশ কুমারের যুবক, তরতাজা যুবক ছেলে, লেখাপড়া জানা ছেলে, ডাইনামিক ছেলে এবং মডার্ন ছেলে সামনে চলে আসছে। তাহলে এই ছেলে যদি একবার এসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যান এবং বাবার কাছ থেকে যে রাজনীতিটা শিখে নিয়েছেন অলরেডি ধরে নেওয়া যায়, সেই রাজনীতি যদি চালাতে থাকেন, তাহলে তো আগামী কয়েক দশক বিজেপির স্বপ্ন পূরণ হবে না।
এই কারণে বিজেপির ভেতরে তো একটা টেনশন শুরু হয়েছে অবশ্যই নিশান্ত কুমারকে সামনে আনার কারণে। টেনশন আরজেডির মধ্যেও আছে, টেনশন তেজস্বী প্রতাপের মনের মধ্যেও আছে, যদিও তেজস্বী যাদব সেটা বুঝতে দিচ্ছে না। বুদ্ধিমান ছেলে, বিহারের রাজনীতিতে এইবার এখন এটা সবাই স্বীকার করতে বাধ্য যে কম লেখাপড়া জানা, কম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা তেজস্বী যাদব অনেক জ্ঞানী, গুণী, বিদ্বান এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির চেয়ে অনেক বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন রাজনীতি করছেন। তেজস্বী যাদব কিন্তু এই নিশান্ত কুমারকে স্বাগত জানিয়েছেন, বলেছেন যে আমার ছোট ভাই, আমার ভাইয়ের রাজনীতিতে আসা উচিত এবং ভাই এসে তার বাবাকে বিজেপির হাত থেকে রক্ষা করুক এবং তাদের পার্টিটাকে, জনতা দল ইউনাইটেডকে, যে পার্টিটাকে বিজেপি হাইজ্যাক করে নিয়েছে এবং নীতিশ কুমারকে নরেন্দ্র মোদী হাইজ্যাক করে রেখেছেন, সেগুলোকে রক্ষা করুক। মানে কিরকম বুদ্ধিমত্তার সঙ্গে স্টেটমেন্ট দিয়েছে ভাবতে পারেন। যে ধরনের স্টেটমেন্ট ভারতবর্ষে অনেক উচ্চশিক্ষিত বিজেপি নেতা দিতে পারে না, সেটা কিন্তু তেজস্বী যাদব দিয়েছে। ফলে নিশান্তকে সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে রাজনৈতিকভাবে এবং আগামী দিনে নিশান্তকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণা দিচ্ছে এবং তাকে খোঁচা দিচ্ছে। তো নিশান্ত কুমারের পিতা নীতিশ কুমার তো বিভিন্ন সময়ে বিজেপির সঙ্গ ছেড়েছে। নিশান্ত কুমার সামনে এলে সেও কি এই একই ধরনের খেলা শুরু করবে? সেও কি বিজেপিকে নিয়ে খেলবে? সেও কি বিজেপিকে বিভিন্ন ঘাটের জল খাওয়াবে? এই প্রশ্নগুলো এখন খুব বেশি করে আলোচিত হচ্ছে এবং এই প্রশ্নগুলো যত বেশি করে বিজেপি নেতাদের মাথায় আসছে, মাথাটা তত বেশি করে ভন করছে। তো তার কারণে বিজেপি বুঝতে পারছে না যে নিশান্ত কুমারকে সামনে এনে নীতিশ কুমার আসল চ্যালেঞ্জটা কাকে দিচ্ছে? লালু প্রসাদের পরিবারকে দিচ্ছে? তেজস্বী যাদবকে দিচ্ছে? না রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানকে দিচ্ছে? না নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন আস্ত বিজেপিটাকেই দিচ্ছে? এই অনিশ্চয়তার মধ্যে বিজেপি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বিহারের বিধানসভা নির্বাচন করে ফেলা হোক। বিজেপির একজন নেতা বলে দিয়েছেন যে সম্ভাবনা আছে, আমরা সবাই প্রস্তুত, সম্ভাবনা আছে নির্বাচন তাড়াতাড়ি হোক। তো এই নিয়ে আবার খোঁচাখুচি শুরু হয়েছে যে বিজেপি ইলেকশন কমিশনকে ডোমিনেট করে এবং ইলেকশন কমিশনের সঙ্গে বিজেপির অ্যালায়েন্স আছে। তার কারণে বিজেপি জানে যে ইলেকশন কমিশন কখন ইলেকশন করবে। তো এই অবস্থাতে বিহারের রাজনীতি যত দিন যাচ্ছে তত সারা দেশের মানুষের কাছে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। আপনাদের এই ব্যাপারে ডেফিনেটলি আকর্ষণ থাকবে আমি জানি এবং এই ব্যাপারে খুঁটিনাটি খবরাখবর আপনারাও সবাই রাখেন। তার কারণে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা লাইক করবেন, এটা সাধারণ কথা, কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রসেনজিৎ চক্রবর্তী এই চ্যানেলটা আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।